আর আমরা দিলে জানে পড়ার চেষ্টা চালায়া যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তিগফার বেশি করিয়া পড়লে রিজিক রুটি মাল আওলাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক খেদমত জনক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় বেমার আজারি মানুষ, আমার বেমারটা কিভাবে শিফা হবে? আপনি এটা ঔষধ বাতায়া দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাবা তুমি ইস্তিগফার বেশি করিয়া পড়ো। ইস্তিগফার বেশি করিয়া পড়লে তোমার বেমার আজার শিফা হয়ে যাবে। আরো একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক খেদমতে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় গরীব মানুষ, দুঃখী মানুষ, আমার গরিবি কিভাবে দূরীভূত হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাবা তুমি ইস্তিগফার বেশি করিয়া পড়ো। ইস্তিগফার বেশি করিয়া পড়লে তোমার গরিবি দূরীভূত আল্লাহর হুকুমে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হাদিস শরীফের মধ্যে আসতেছে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন একেবাদিগণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক খেদমতে আসিয়া বিভিন্ন সমস্যা সম্পর্কে বলতেছেন। সোনার নবীজি প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য ইস্তিগফার বেশি পড়ার সবক দিতেছেন। জিরিবাম অঞ্চলের মুসলমান, বৃহত্তম সোনাপুর অঞ্চলের মুসলমান আমরা নিচে 200 বার, মাঝামাঝি 500, 1000, 2000, 3000, 4000, 5000 বার ইস্তিগফার আমরা পড়িলেই তবে সবে আতটাও সবে ইনশাআল্লাহ। আমার বাবাজি মুসলমান, নবীজি বলতেছেন দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। নিজের নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার আমরা দুরূদ শরীফ পড়ার চেষ্টা চালায়া যাব। সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তিগফার বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। ইস্তিগফার বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার খেদমতে দুরূদ শরীফ বেশি পড়ে সোনার নবীজির জিয়ারত, কবর জিয়ারত বারবার নসিব হয়ে যেতে পারে। নবীজি বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামতের দিনে ব্যক্তিটার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা দুরূদ শরীফ হলো তরিকতের দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সবচেয়ে বাড়তি মুট্টি দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো আমার বাশারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সর্বশেষ আমল ছিল একজন মুরব্বী মানুষ নিকটে বসিয়া থাকতেন। ওনার সবক কি ছিল? সব সময় খালি দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আর আল্লাহর ওলি এখন জীবনের সর্বশেষ আমল হয় গুলিল মুলিল আমল। ওনারা দুরূদ শরীফ বেশি পড়েন, আল্লাহর জিকির বেশ করিয়া করেন, কোরআন শরীফের তিলাওয়াত করেন, নামাজ বেশি করিয়া পড়েন, আর ইলমের খেদমত করেন, মখলুকাতের খেদমত করেন। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রাহমাতুল্লাহ জীবনের সর্বশেষ বেশি আমল ছিল আল্লাহর জিকির বেশি করিয়া করা,
দুরূদ শরীফ বেশি করিয়া পড়া, নামাজ বেশি করিয়া পড়া, মখলুকাতের খেদমত করা, ইলমের খেদমত করা। আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ জীবনের সর্বশেষ বেশি আমল ছিল দুরূদ শরীফ বেশি করিয়া পড়া, আল্লাহর জিকির বেশি করিয়া করা, ইস্তেগফার বেশি করিয়া পড়া, ইলমের খেদমত করা, নামাজ পড়িয়া যাওয়া, মখলুকাতের খেদমত করা। আমরা দুরূদ শরীফ বেশি করিয়া পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহর জিকির আমরা বেশ করিয়া করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ কাহানেওয়ালা মওজুদ থাকবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যত জিকির করনেওয়ালা বাড়বে তত কিয়ামত দূরই সরিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা হওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। গণ আল্লাহর জিকির করলে রিজেকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মোহাব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়ত জানা নয়কটা তলা হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মোহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরে জিকির করলে ওয়ালা মর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হইল দুইটা। একটা শর্ত আমরা সুন্নতি তরিকা আল্লাহর জিকির করব, আরেকটা শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ আমরা সুন্দরভাবে জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠাও, সবাই বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, তাহাজ্জুদের নামাজ আমরা 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাব। বাদাল ফজর বেইলুটার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইশরাকের নামাজ আদায় করলে 1 মকবুল হজ, 1 মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। সবাই আমরা করব ইনশাআল্লাহ। চারটার নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করব। নবীজি বলতেছেন, চারটার নামাজ আদায় করলে ইজ্জতের মধ্যে বরকত হয়, মালের মধ্যে বরকত হয়, রিজিকের মধ্যে বরকত হয়, কর্মজীবনের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করলে तमाम জীবনটারে আল্লাহ সুন্দর করে পরিচালনা করবেন। আমরা সবাই এই সমস্ত আমল করব, সবাই বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, আল্লাহর জিকির, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কর্মসমূহ থেকে আমরা বাঁচিয়া যদি চলি, আর আমরা রাত উঠিবার সময় যদি 100-200 বার কলিমার জিকির করিয়া হুতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হবে, বাক্য হবে, বচন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। এ বেটা মরব, বেটার কবরটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায়া দিলাইবা। এ বেটার কবরে সোনার নবীজির কবরে নূরের তারের কানেকশন লাগে যাইব। এই বেটার কবরে আর জান্নাতুল ফেরদাউসে নূরের তারের কানেকশন লাগে যাইব। সবাই বলেন সুবহানাল্লাহ। সোনাপুর মাদ্রাসার
বাৎসরিক জলসা। দেখতে দেখতে এই মাদ্রাসার বয়স প্রায় 30 বছর হয়ে গেছে। আমার জেহেনও আর গত হয়। তুরফান আলী মাস্টার সাহেব এখন বুড়া মানুষ। আমি আইসি আয়া কইছি, চলো তোমার মসজিদের বারিন্দাতে একটা মাদ্রাসা করতাম। তাই আমার প্রথম জীবনে বড় সহায়ক মানুষ, তানে লইয়া আইয়া শুরু করছি। মৌলানা খেয়ে আসলা জানি না ভাউরি লেছি। এই যে মাদ্রাসা, সোনাপুর মাদ্রাসা আরম্ভ হইল, বিল্ডিং গুলা হয়ে গেল। আহমেদাবাদ মাদ্রাসা খানকায়ে কামালিয়া হযরত মাওলানা আল্লামা কামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির জানাজাতে আইছি। আমি জানাজা পড়াইছি। আমার পঞ্চায়েত বেটা জানাজা পড়াইবার আগে কইছি, ইনো যদি একটা বনমুরুখ পাওয়া যেত, জানাজা পড়াই সালাম ফিরাইয়াও দেখি বনমুরুখ একটু হাজির, সবে খাদাইয়া দৌড়িয়া দৌড়িয়া দিলেই আমার। ওই সময় পঞ্চায়েত বেটা সবার কইছি, হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ নামে একটা খানকা হল। আহমেদাবাদ খানকায়ে কামালিয়া মাদ্রাসা হয়েছে, এটা একটা মডেল মাদ্রাসা। সোনাপুর মাদ্রাসা হয়েছে দারুল উলুম সোনাপুর, নাম রাখছি আমি। এটাও একটা মডেল মাদ্রাসা হইতো। মাস্টার আসগর আলী সাহেব মারা গেছেন, বড় জুশিলদা মানুষ। আমারও কইছেন, হুজুর হি দুইটা সুগান্তর মাদ্রাসা আমি জমিন দিব, আমারই ন মেয়েদের একটা মাদ্রাসা হইতো। বেটার কবর দিয়ে আল্লাহ জান্নাতের বাগ বানায়া দেন। বেটায় জায়গা দিছেন। আমি আগামী মার্চ মাসের 27 তারিখ মহিদুল ভাই গয়রারে হুসেন দিয়ে আমি তারিখ দিছি, আমি আইমু খুশুসি প্রোগ্রাম। এটা জলসা দারুল উলুম সোনাপুরে প্রতি বছর করিও, কামালিয়া মাদ্রাসা করিও, বালিকা মাদ্রাসা করিও। এটা মাদ্রাসা বাৎসরিক ওয়াজ হইলে ফায়দা কিতা হয়? ফইলাও ফায়দা হইল উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি করলে দাওয়াত দিলায়। বাৎসরিক ওয়াজ ওইটা একটা ইসলামিক ক্লাস, এটাও একটা মাদ্রাসা। এটা হলো বাৎসরিক ক্লাস। আপনারা হয়তো ওয়াজ কইতে মনে করতা এটা একটা কি জিনিস? উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানির জমায়া আমরা আর মুসলমান জমাত বর্তমানে সচেতনতার অভাব না হইলে কলম কাগজ লইয়া আইতা যে উলামায়ে যেটা বয়ান করবা তারা লেখি দিত। এটা একটা মাদ্রাসা, এটা হলো বাৎসরিক মাদ্রাসা। হাদিস শরীফের মধ্যে উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানির লগে সম্ভব হইলে সপ্তাহে একদিন গিয়া বসা। নবীজি বলতেছেন, সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে একদিন বও, মাসে যদি সম্ভব না হয় 2 মাসে 3 মাসে বও, 2 মাসে 3 মাসে যদি বইতে না পারো 6 মাসে বও, 6 মাসে যদি তারার নিকটে বসতে না পারো সমাজ কম বছরে তারারে ডাকি একবার তার লগে ভাও। নবীজি বলতেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি এগুলোর সোহবত ইখতিয়ার করা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াজিব পাঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমার উম্মতির উলামার সঙ্গে যারা বসলো তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা বসলো। আমার উম্মতির উলামার সঙ্গে যারা মুসাফা করলো তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুসাফা করলো। আমার উম্মতির উলামার চেহারার দিকে মহব্বতের নজরে যারা চাইলো, চাহনে ওয়ালা মুমিন বান্দার জিন্দেগির গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf করে দিলেন। নবীজি বলতেছেন, আমার উম্মতির উলামার সম্মান জানায়া ইজ্জত করিয়া তারার পেশাদের মধ্যে যারা হুঙ্গা দিব সুমা দিব, এই আলিমে দ্বীনের মাথার উপরে যত পরিমাণ ঝোল রয়েছে সম পরিমাণ গুনাহ খাতারে সুমা দেওয়ার বরকতে হুঙ্গা দেওয়ার বরকতে আল্লাহ maaf করে দিলেন। এবার সুবহানাল্লাহ। উম্মতের জন্য উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানির দাওয়াত দিয়া নিয়া 2, 4, 5 ঘন্টা ওয়াজ শুনিলেই তাই সব ইনশাআল্লাহ। আমারে দাওয়াত দাও না দাও, এই কাজ আপনারা 3 মাদ্রাসা জারি রাখবা, আমার মৃত্যুর পরেও জারি রাখবা। আর এই সমস্ত মাদ্রাসা হইল মানবতার মূল শিক্ষা প্রতিষ্ঠান।
মাদ্রাসায় মানুষ বানায় আর মাদ্রাসায় আল্লাহওয়ালা মানুষ বানায়। হাদিস শরীফ আর একটা তালেবা দিলায়, একটা ছাত্র দিলায়, সোনাপুর মাদ্রাসা তাই ভর্তি হইল। ভর্তি হওয়ার 12 ঘন্টার ভিতরে এই তালেবার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আউলিয়া কেরামদের নামের সঙ্গে নথিভুক্ত করিয়া দেন। জোরে কও সুবহানাল্লাহ। মাদ্রাসার তালেবা দিলায়, তালেবা পড়ল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সূরা ফাতিহা শেষ করতে না করতে এ তালিবুল ইলমের মাই বাপ যদি কবরবাসী হয়ে যায়, কবরের মধ্যে কোন আযাব মুবতলা থাকলে সূরা ফাতিহা শেষ করতে না করতে মাই বাপের কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তালেবা কোন রাস্তা দিয়া যখন যায়, রাস্তার দ্বারাও কোন কবরস্থান যদি থাকে, এই কবরস্থান যদি কেউ আযাব মুবতলা থাকে, এই তালিবুল ইলম যাওয়ার বরকতে, কদমের বরকতে এই কবরস্থানের আযাব মুবতলা হনেওয়ালা কবরবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তালেবা হল অটোমেটিক আল্লাহর ওলি। তারা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, বড় বড় হাজার হাজার ফেরেশতা হলে বরকত হাসিল করার লাগে তারা পাওয়ার নিচে ফের বিষয় দেয়, বরকত হাসিল করার লাগে আর মৌলানা সুরে কও সুবহানাল্লাহ। সোনাপুর মাদ্রাসা, আহমদাবাদ মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসার অবহেলা করমায় না। আমার বাসকান্দি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছোট মাদ্রাসার ছাত্র, বদরপুর মিডিল মাদ্রাসার ছাত্র, আমার আব্বাজান হযরত গোবিন্দপুর রহমাতুল্লাহ আলাইহি ছোট মাদ্রাসার ছাত্র, শিলচর খাসারি মসজিদের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, আমার বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছোট মাদ্রাসার ছাত্র, বাংলাদেশের সিলেটের রেঙ্গা মাদ্রাসার ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লামা তাহির সাহেব রহমাতুল্লাহ আলাইহি গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার ছাত্র, বড় বড় আল্লামা হলতান হাদিসের সনদ তাই নইলা ত্রিপুরা কুর্তির ছোট মাদ্রাসার ছাত্র, মৌলানা সুফিয়ান সাহেবের আব্বাজান মৌলানা ইমদাদুর রহমান সাহেব আল্লামা কুর্তি ছোট মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ। পাঠশালা থাকলে না এমই স্কুল চলবে নি, এমই স্কুল থাকলে না হাই স্কুল চলবে নি, হাই স্কুল থাকলে না হায়ার সেকেন্ডারি চলবে নি, হায়ার সেকেন্ডারি থাকলে না কলেজ চলবে নি, কলেজ থাকলে না ইউনিভার্সিটি চলবে না। ছোট মাদ্রাসা থাকলে দারুল উলুম বাসকান্দি চলবে, গোবিন্দপুর টাইটেল মাদ্রাসা চলবে, বদরপুর টাইটেল মাদ্রাসা চলবে। ছোট মাদ্রাসা ছাত্র পড়িব, এরপরে বাসকান্দি যাইব, গোবিন্দপুর যাইব, দারুল উলুম দেওবন্দ যাইব, সম্ভব হইলে মদিনা ইউনিভার্সিটি যাইব, সম্ভব হইলে আল আজহার ইউনিভার্সিটি পড়ে লাইব। সুবহানাল্লাহ। দেওবন্দ কত ছাত্র আছেন জানেননি? 15 থেকে 20,000। সুবহানাল্লাহ। আক্কাল কয়েক মাদ্রাসা আমার বাতিজা হলে প্রায় 25,000 ছাত্র। সুবহানাল্লাহ। বাংলাদেশের হাটাজারি মাদ্রাসা 25,000, পুডিয়া মাদ্রাসা 20,000, দারুল উলুম দেওবন্দ 15 থেকে 20,000। সুবহানাল্লাহ হইতেন না? আচ্ছা, আর মিশরের 1200 বছরের পুরাতন মাদ্রাসা আল আজহার ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে 700 বছর পুরানা আল আজহার ইউনিভার্সিটি। পয়লা একটা মসজিদও শুরু হয়েছে মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র সংখ্যা কত জানোনি? আমার হইলে জানাত অভাব আসলো, আমি হইলা জানতাম আড়াইলা, এবার জান কি 5 লাখ ছাত্র। জোরে কও সুবহানাল্লাহ। বড় করে কও না, ফাজে তো সুবহানাল্লাহ। 5 লক্ষ ছাত্র। জোরে কও সুবহানাল্লাহ। খালি একটা এরিয়া নেটো মাইলে দেখবা এখানে 5,500 ছাত্র খালি বোর্ডিং ও বাস করুন। সুবহানাল্লাহ হইতে না? এটা উলামা হলর বড় বড় আল্লামা মুফতি আব্দুহু, আল্লামা রশিদ রেজা, আল্লামা জাহিদ কৌসারি, এটা সব আল আজহার ইউনিভার্সিটির ছাত্র। আল্লাহর কি মায়া, এই ইউনিভার্সিটি 1100-1200 বছর থেকে জিন্দা আছে। আফগানিস্তান একটা দেশ যত খরচ হয়, আল আজহার ইউনিভার্সিটির বাৎসরিক বাজেট তার থেকে বেশি। জোরে কও সুবহানাল্লাহ। তো খেয়াল করো কুয়া ও সোনাপুর মাদ্রাসা পড়িয়া
কেউ মদিনা ইউনিভার্সিটি যাইব, কেউ আল আজহার ইউনিভার্সিটি যাইব। আর বিশ্বের কওমি মাদ্রাসা মুসলমানের 1 টাকা 2 টাকা 20 টাকা চালাইবার মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন্দ। জোরে কও সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের আশপাশে আরো 100টা মাদ্রাসা হয়ে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। তো খেয়াল করে কুয়া এই সোনাপুর মাদ্রাসা আমি তো মনে হয় 25 বছর হইছে, 35 বছর হয়ে গেছে। এটা একটা মডেল মাদ্রাসা বানাইটা আমার তানজিমুল মাদারিস আসামাল লগে যদি আপনারা মিলিতে পারেন মিলন, তরক্কি বোর্ডের লগে মিলিতে পারেন মিলন। এরপরেও আমার একটা বোর্ড আছে মডার্ন কওমি মাদারিস বোর্ড, আমার বোর্ডের লগে মিলিতে পারে। আমার বোর্ডের পরিসীমা শুধু আসাম নয়, গোটা ভারতবর্ষ। আবার একটা সংস্থা আছে অল ইন্ডিয়া পিস মিশন, সারা ইন্ডিয়া লইয়া। আর আমার মাদ্রাসার বোর্ড আছে, এখানে 111টা মাদ্রাসা আছে অল ইন্ডিয়া মডার্ন কওমি মাদারিস বোর্ড। এটার লগে আপনারা মিলিতে পারো ইনশাআল্লাহ। আর মুসাবাকা কম্পিটিশন আপনারা খেয়াল করতে, গোবিন্দপুর মাদ্রাসা বাসকান্দি মাদ্রাসার থেকে আপনার পড়াশোনা ভালো হইতো। হ্যাঁ, এরা কয় মুসাবাকা, এরা কয় গিফতা, বুখারী শরীফ বাবুল ইক্তেবাব, এটা করা সব। অমুকটা কি আমি ভালো হয়ে যেতাম, তারটা কি আমি আল্লাহ আল্লাহ বেশ করতাম, পড়াশোনা বেশ হইতো, এটা সব। ওটা গুনাহ হইল, অমুক ধ্বংস হয়ে যাক আমি খালি বাঁচিতাম, এটা হারাম। অমুকটা কি বড় হইতাম, অমুকের মাদ্রাসাটা কি আমার মাদ্রাসাত ফলা বেশি হইতো, এটা সব। এটা বুখারী শরীফ হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব বান্দিশন বাবুল ইক্তেবাব। সোনাপুর মাদ্রাসা, আহমদাবাদ মাদ্রাসা আপনারা কম্পিটিশন নেকুয়া, আপনারা ছাত্র বেশি হওয়া দরকার নাই, 50-50। আপনারা বাসকান্দি গোবিন্দপুর থেকে আরো বাড়ি যাইতে। আর একটা বোর্ডের অন্তর্ভুক্ত হওয়া লাগব, যদি লাইনে মানে তরক্কি বোর্ড অথবা তানজিমুল মাদারিস ভর্তি হইবা। আর যদি লাইনে মানে না, আমার বোর্ডও ভর্তি হইবা ইনশাআল্লাহুল আজিজ। আর আমরা একটা মাদ্রাসা বানাইছিলাম ছোট বেখরা, এটা হাফিজ হকলের অভাবে বন্ধ হয়ে গেছে। আমার ছোট বেখরা তো মৌলানা সাহেব নাইনি। হ্যাঁ, আমি কত তারিখ দিলাম ভাবলিছি, মার্চর এপ্রিলের 3 তারিখ। এপ্রিলের 3 তারিখ সদল বলে সোনাপুর মকরম আলী পঞ্চায়েত বেটা মাওলানা ইমদাদুর রহমান সাহেব সব লইয়া 10 গাড়ি লইয়া গিয়ে আমরা এই মাদ্রাসা খুলি লইতাম সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জুজামল নিশি আমি লালফানিতে একটা মাদ্রাসা বানাইছিলাম, বিল্ডিংও বানাইয়া দিছি। এটা গলিমে বন্ধ হয়ে গেছে, ইকান খোলা যেত না। ইনর মানুষ বড় ভয়াবহ মানুষ, ইনর লাখান মানুষ আমি সারা ভারতবর্ষ পাইছি না। সাফান সাফা মাঠ, ইনর মানুষ বড় ভয়াবহ মানুষ, ইটাই খুনতা বুঝেন না। যাই হোক, ইতারে ফয়লা মনে করলাম বালা মানুষ, কিন্তু ইগুন বেশি বালা উল্লা নাই। যাই হোক, আরেক বেটা গেছে গিয়া কইছে, আরেক আন মাদ্রাসা কইছে খবরদার মাদ্রাসার করিস না। আমার সোনাপুর মাদ্রাসা আছে, আহমেদাবাদ মাদ্রাসা আছে, তোমরা ই বাক্কাল সাক্কাল মাদ্রাসার দরকার নাই। ইনক আলী মজাদ বেটার উঠিয়া জিরানি, আর তমিজুর রহমান বেটার চা খাওয়া শেষ। ইনর মানে এটা মাদ্রাসা বুঝুন না, ইনর মানে খালি বইলু ফেস লাগাই দে। মজাদ বেটার ইন খানকা খুললাম, খানকার নাম মাদ্রাসা নিবা খোসায়, খানকা আল্লাহ আল্লাহ ওলো ফেস লাগাই দে। আমি কইছি আমি আর না, ইগুন আপনার ইগুনো আমরা হবাই করবানো, কিন্তু ওলো আয়া ফাড়র গণগুণ তো বেশি উড়ি গেছে। তোমার তান জিরিবামর ঠাউন হয় ফাড়র গণ কমে গেছে, হমুন্দর গেছে, লালফাদি বিতার গেছে, ফাড়র গন্ধ বেশি। তো যাই হোক, ইনো কোনো মাদ্রাসা নাই। আমার মাদ্রাসা সোনাপুর আহমদাবাদ, এরপরে আপনার বানার দোকান জিন্দা করা লাগবো, এরপরে ছোট বেকড়ার মাদ্রাসা জিন্দা করা লাগবো। আর কাসিমপুর মাদ্রাসা তো খালি রামপুরীর মাদ্রাসা নাই, ইনো রামপুরি দেওবন্দি ইকান মূলত মাদ্রাসা মৌলানা কামালউদ্দিন হিসাবে বানাইছে। আমি 2টা অ্যাওয়ার্ড দিছি এবার গোবিন্দপুর ইজতেমাত। একটা অ্যাওয়ার্ড দিছি গোবিন্দপুরি সাহেবের নামে, এটা দিছি আল্লামা সাদউল্লাহ খান গোবিন্দপুরের প্রধান অতিথি জাইনাসলা। আরেকটা অ্যাওয়ার্ড দিছি আল্লামা কামালউদ্দিন সাহেব মেমোরিয়াল অ্যাওয়ার্ড, এটা দিছি শাহ সাহেবরে, আহমদ শাহ খিজির সাহেবরে, মাওলানা কামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার বাসকান্দি সাহেবে কইতরা আসামর 5 জন আলিমর লগর একজন আলিম কামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইকান মানে বুঝতে না, জিরিবাবর মানে বুঝতে না, লোয়ার আসামর হাজার হাজার না হয় 50,000 উলামা তান ডাইরেক্ট ইনডাইরেক্ট নাতি সাগরি প্রায় 3,000 মাদ্রাসা তান ডাইরেক্ট ইনডাইরেক্ট বুনিয়াদ রাখনে वाला मौलाना कमलउद्दीन साहब रहमतुल्लाह अलैह।
তানে ফাটাইছেন বাসখান্দি শাহ, গোবিলপুরি সাহেব আর বাসখান্দি সাহেব, মৌলানা কামালউদ্দিন সাহেব, মুফতি মানির উদ্দিন সাহেব, মৌলানা মনোহর হোসেন লস্কর সাহেব, মৌলানা মিসবাহুল ইসলাম কারি মিসবাহুদ্দিন সাহেব, এরপরে মৌলানা আরিফুদ্দিন সাহেব ও ফার্স্টে গোবিলপুরি সাহেব বাসখান্দি সাহেব ফাটাইছেন। কাসিমপুর মাদ্রাসা কামালউদ্দিন সাহেব আর কান বাবা হযরত মৌলানা তাহির আহমদ সাহেব, তারা দুজনে করছেন। তো মাদ্রাসা ঠিকানো চলতো, সব চলতো। আর আমরা জমিয়াত নাদওয়া এটা সংস্থা বানাইছুন আহলুস সুন্নাহ ওয়াল জামাত হয়ে তারা, আমরা সব এক তকির বান জোরে হও সুবহানাল্লাহ। আমিও আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিষদ হয়ে অল ইন্ডিয়া দিয়ে বানাইছি। হ্যাঁ, এটা কিন্তু আমরা আকীদাতান মাসলা সাফান সাফা, পৃথিবীর 90% মুসলমান আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বাকি 10% মুসলমান শিয়া, তাম পৃথিবীর শিয়া হলর ইমাম হইলা আয়াতুল্লাহ খোমেনি। আপনারা হয়তো মনে করদা তাই শুধু ইরানের রাহবারের টানা, তাই তাম পৃথিবীর শিয়া সম্প্রদায়ের ইমাম, প্রায় 20 ক্রোড় শিয়া সম্প্রদায়ের মুসলমান তান মুরিদ। যাই হোক, তাই সাদ্দাম হোসেন না, তাই গাদ্দাফি না, তাই আয়াতুল্লাহ খোমেনি। আয়াতুল্লাহ হইল তার নাম না, এটা ডিগ্রি। অর্থাৎ 3 লক্ষ হাদিস বা সনদ কণ্ঠস্থ না হইলে আয়াতুল্লাহ ডিগ্রি পাওয়া যায় না। তাই না একজন ফির সাহেব, যদিও আমরা সুন্নি জামাতের লগে তান আকাইদ বেশ কম আছে, সেটা এক কথা। বুড়া মানুষ এখন গাদ্দাফি সাদ্দাম হোসেন আল্লাহ খান তানে মারতে হতে না, বুঝছেন কথা? তানে আইলে 20 ক্রোড় শিয়া পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাইব, গোয়েন্দার রিপোর্ট হইল। তো যাই হোক, আমরা পৃথিবীর সব মুসলমানের এবং তার সঙ্গে শান্তিকামী মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পাহাড়ি ট্রাইবেল, হিন্দু মুসলমান খ্রিস্টান, আমরা সব মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য এই বিশ্বজনীন দর্শনকে আমাদের জীবনে বাস্তবায়ন আমরা করতাম। আমি এখন বয়স আমার 66, আমার পয়েন্টটা কি আমি আরো 20 ডবল জোয়ান এখন, সুবহানাল্লাহ। আগামী ইজতেমারও আমি এলান দিলে ইজতেমার দিন 2027 ইংরেজি জানুয়ারি মাসের 8, 9, 10, 11 4 দিন ইজতেমা হইব মাঠ। মূল প্রোগ্রাম হইব 10 জানুয়ারি রবিবার দিবস, 1 লক্ষ 2 লক্ষ মানুষের সমাগম হইব। আসাদুদ্দিন ওয়াইসিরেও আনিয়া দেখাইমু, দিল্লি শাহী ইমামরেও আইনমু, পার্লামেন্টারি মসজিদের ইমাম সাহেবের আইনমু, মদনী সাহেবের আইনমু, এবং মক্কা শরীফ মদিনা শরীফের আইম্মা হল। আমার টার্গেট হইল আব্দুর রহমান সুদার সাহেব, তারারও আমি দাওয়াত দিয়ে আনার চেষ্টা করবো। আমার একজনে কইছি হুজুর আমি একলা দিলে 1 কোটি, নম্বর দিলে তানে আমি আনিয়াও দিব, নাম আমি বলবো না, দোয়া তো করবো ইনশাআল্লাহ। আমি আগামী বছরের ইজতেমা 2027 10 তারিখের ইজতেমা গোটা জিরিবাম অঞ্চলতে দাওয়াত দিলাম। আপনারা ইয়াদ রাখবা, আগামী ইজতেমা আমি 300 পকেট ইজতেমা করবো, জায়গায় জায়গায় নিজে করবো। 6 মাস আগ থেকে তৈয়ারি নিব, রাত 1টা পর্যন্ত বয়ান হইব। যার যার তবলিগি জামাতুল্লাহ বেডিং শেডিং লইয়া যাবে, আগে ঘুমাইবা, তাহাজ্জুদের সময় হাজার হাজার মানুষের জিকির করবা, জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ আমার কয়টা ওয়াজ জানুনি? মূল তারিখ দিছি তো বাগাডর, এর বাদে এরা আর খবর করে না ফাউরিলিছে। এরপরে তারিখ দিছি সোনাপুর, ওটা আমার দ্বিতীয় পার্মানেন্ট তারিখ দেওয়া। এরপরে বাগাডর, এরা তো ফাগুলে গেছি। হুজুর আমরা বলে তোমরা মাঝে টেলিফোন করলে না, আওয়া লাগবো রাত 12টা হইল। আর বাদ্রিফার বালিকা মাদ্রাসা আইয়া হামাইছে, হুজুরের দাবি আছে কইয়া হিকান করিয়া আইছি, ওখান করিয়া বাগাডর 12টার আগে গে ফসা লাগবো, হিনো খালি দোয়া হইব। আর বাগাডরি আল্লামা কারি মতাহির আলী সাহেব পুরা মাশরিকে হিন্দুস্তানের 1 নম্বর কারি, আমার উস্তাদ মাওলানা মাইনুদ্দিন সাহেব আল্লামা, তারা দুজনের নামে হিনো দারুল কিরাত করতাম। দোয়া তো করবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হলো যেতাম। আমার পরে আমার মুরিদ বেটা মাওলানা একরামুল হক সাহেব ইন্টারন্যাশনাল বক্তা, তান গেছে সান্দা দিবা, তাই মুসাফির মানুষ। আমার বাড়ির কালকে 12টায় যাইবা, আমার লগে ত্রিপুরার যাইবা, আমি খাইলে আবার 12টায় ত্রিপুরার দিকে রওনা, 7 দিনের সফর। আমার লাগে দোয়া করবা। আর রমজান শরীফ পুরা মাস রইমু,
আমার পঞ্চায়েত মেম্বার সহ আপনারা জিরিবাম অঞ্চল থেকে 20 জন মানুষে গিয়ে আমার লগে এতেকাফ করতে হয়, সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। খালি তবলিগ করলে তবলিগও হরো, আর এতেকাফ হইলে নবীজির খাস সুন্নাত, আমার লগে গিয়া এতেকাফ করতে হয়, সবে হোক ইনশাআল্লাহ। সামান্য কলেমার জিকির করিলাও, আমি ফানি ফান করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মুকাররমালে কইছেন খান্দিয়া দোয়া হইতো, খান্দিয়া দোয়া এবার না সামনে বছর হইব। আমি তো হার্টের বেমারি মানুষ, একটা হইলো 100% ব্লক, এটা রাস্তা করে বার হয়ে গেছে, আরো দুইটা হইলো 95% ব্লক, ওটাতে আপনার রিং ঢুকানো হইছে। এখন বেশি যদি জুড়জার করি আবার ব্লক হওয়ার সম্ভাবনা আছে। মুখতাসার দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আয় আল্লাহ, সোনাপুর দারুল উলুমের মাদ্রাসার যত টাকার দরকার, যত চাউল ডাইলের দরকার, সবটি গায়েব থেকে জোগাড় করে দিলাম আল্লাহ। সোনাপুর দারুল উলুম মাদ্রাসারে গোটা মণিপুর স্টেটের মধ্যে একটা মডেল মাদ্রাসা বানায় দাও আল্লাহ। আজকের মুবারক দিনী জলসার খবর সোনার মদিনাত নিয়ে পৌঁছায় দেখো আল্লাহ। সোনার নবীজির খাস তাওয়াজ্জু আমরা সবার কলবের দিকে ঘুরায় দেখো আল্লাহ। মাওলানা কামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা তাহির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ এই অঞ্চলের যত মুমিনিন আর মুমিনাত কবরবাসী হয়ে গেলেন, সবার কবরকে জান্নাতের বাগ বানায় দেন ইয়া আল্লাহ। দাদাফির সাহেব, বাসখান্দি সাহেব, গোবিন্দপুরি সাহেব, বদরপুরি সাহেব, রঙ্গাওটি সাহেব, আমাদের আকাবিরিন तमाम আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন হলর দরজারে বুলন্দ করে দাও। আমি বেমার আজারি মানুষ, আমার বেমারটার শিফায়ে কুল্লি আতা ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সব বাত রইবা, মাওলানা ইকরামুল হক সাহেব বয়ান করবা, তাই মাদ্রাসারও কিছু কথা সাথ পয়সার দরকার। আমি দোয়া করি যাইমু আস্তা মণিপুর, আসাম, ত্রিপুরার থেকে আপনারা পয়সা পাইবা ইনশাআল্লাহ। আয়ো ওনাই উঠিও না, দেশ লম্বা হইতো না, তাই আরো 1 ঘন্টা বয়ান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি